পিঁপড়া বলে খুব বড় করে বুক টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ, ইসআল মা শি'তা, যা মনে চায় তা চাও, দিনু ওটি। দুইটা চাইলেন, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে, দুইটার একটাও নাই আপনার কাছে। আপনি কি এর কচুর বাদশাহ? এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায় দিছে, এবার তখতে সুলাইমানিতে বসে আমি আমার মাথা উঠাই ফেলব। কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সবসময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে তাকওয়া দরকার, তাকওয়া আল্লাহ। তাকওয়া আল্লাহ আপনি কেমনি কোনো মাসা দেখেন, এইভাবে বসে বসেই তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ জোরে করে বলেন। খোদা ভীরু বানাবো, তাকওয়া আল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলান, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাওলান সাদীদা, মুখটা ভালো করে বুকটা ভালো হয়ে যাবে। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করবো না, ইনশাআল্লাহ জোরে করে বলেন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কারণ কি খোদা দিলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রূহুল মাআনি ও রূহুল বায়ান সব জায়গায় এগুলো মওজুদ আছে, বিভিন্ন তাফসীরে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে চলে যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানি কত বড় ছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কত বড় ছিল, এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুরুর করতে হবে অনেক টাইম। তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন, এবং ওনার আল্লাহ প্রদত্ত মুজিজার ভেতরে একটা মুজিজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না, বিমানও লাগতো না। উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তখতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া ফায়ার করত, সারা দুনিয়া ঘুরত তখতে সুলাইমান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন, নেতারা ভালো করে বললেন, তখতে সুলাইমানিতে চলে যাইতেছেন একদিকে। এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হাই রে, ওই যে কি কাঠ যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ, সাত খোলা কাঠ যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরকম 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 করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নয়, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন, নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানির দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসমির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না, আর হিমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন,
মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এইভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপীলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপীলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনি? ওই যে পিপীলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপীলিকার কথা বুঝতেন, এমনকি মন্তকাত তায়ের পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামল সুলাইমান নবী পিপীলিকার কথার দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সূরা নামল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? লাগে দিলেন বুঝলেন, কথা কন না, বুঝলেন পাখির কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয়েকটি জানেন? আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়ে শাদী হলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না, এক চড়াই আর এক চড়াই পাখিরে বলতেছে, আমার সাথে একটু প্রীত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানিয়ে দিব। সুলাইমান নবী কয়, সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো ল্যাঙ্গাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলি সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টাপাল্টা করে, আর বিয়ের পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাওলান সাদীদা। আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয়, তার ভিতরে এইটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়ে শাদী যেহেতু কথার মাধ্যমে বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়।
আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষে। বিয়ে করে আইনে এবার কয় জানি না তোর বাচ্চা আছে, এত হুদারি করস, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজন বানায় রাখ। আর বাড়িতে আইনা কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি, চোখে দেখো না, কাজের বুয়া একটা বেড়ে গেছে। দিন রাতের সব কাজ হের ঘরে উঠাই দিচ্ছে। তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী, এরা পাখি বিয়া করতে চায়, তাই বললো তুমি সেটা টাকা। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লামানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি স্বামী হিসেবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারে আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম, আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপীলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপীলিকার সর্দারকে বললেন ইসআল মা শি'তা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আমার মালিক, আমি হলাম বাদশা, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে, তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, ও ঠিক আমি তোকে দেব, তোরে খুশি করে দেবো, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, চা একটা গেছে। হযরত সুলাইমান বলে আমি যখন পিঁপড়ারে বলছি আমি বাদশা, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোরে দিব, পিপীলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আমার মালিক বলেছিলাম, আমি নেতা, আমি বাদশা এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপীলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশা নামদার, জিদ ফি হায়াতি, আল্লাহ আমার যে হ্যাক দিছে এই হ্যাক থেকে আরেকটু বাড়ায়া আমার হ্যাকটাকে একটু বড় বানায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন হে, যখন হ্যাক পেয়েছে তখন তো আমি নাই, কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হ্যাকের মালিক একমাত্র কে, জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই, এই কারণে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই, লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ লয়ে গেছে, কুরআনে বর্ণনা মওজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে, জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচনু। আমাদের বাচ্চা মরা কার হাতে, জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু মহান আল্লাহ পাকের হাতে। এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায়, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায়, কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে, ওদের জন্য আল্লাহ নাই, লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম, আমাদের জন্য আছেন কি, জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তুই আল্লাহ, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না, আসলেই দিতে পারে না। কোন বড়ি খেয়ে হায়াত বাড়ান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিং কালে
কোন ঔষধ যদি মার্কেটে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আমাদেরকে আজকের এই নসিহার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ যে সর্বময় ক্ষমতাবান, সবকিছুর মালিক আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছেন। প্রত্যেকটা প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন, এমনকি ছোট্ট একটা প্রাণী যেটা হলো পিঁপড়া, পিপিলিকা, এই পিঁপড়ার আওয়াজটা পর্যন্ত তিনি শুনতে পাইতেন এবং কি বলছে না বলছে এগুলো বুঝতে পারতেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। তো এই পিঁপড়ার একটা কাহিনী উনি আমাদেরকে বুঝিয়েছেন। তো আমরা অবশ্যই এই ওয়াজ নসিহতের মাধ্যমে নিজের আমলকে পরিবর্তন করব এবং অবশ্যই আপনারা আমাদের এই ওয়াজ মাহফিলের ভিডিওগুলোতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমরা ইউটিউব ক্রিয়েটিভ কমন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, সর্বোপরি আল্লাহর হুকুম পালন করবেন, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন, সদা সর্বদা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি থাকে, দুনিয়ার সবাই আপনার প্রতি রাজি খুশি, জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ। এই জন্য আপনি অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন 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 আমিন।